হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজ আবার চলে আসলাম। তো আমি কি রান্না করছি সেটা তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। তো এই যে অনেকদিন পর আবার আলু ফুলকপি ভাজা করছি। দেখতে পেলে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, তারপর তেলটা গরম হওয়ার পর আলু ফুলকপিগুলো দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে যখন দেখলাম একটু আলুটা সেদ্ধ হয়ে এসছে, তখন দিয়ে দেবো নুন আর হলুদ। আগে যদি নুন হলুদটা দিয়ে দেওয়া না, তা ঘেঁটে যায়। তো সেদ্ধটা হওয়ার পরে দিলে কি বেশ গোটা গোটা থাকে। তো আমার আলু ফুলকপিটা ভাজা হয়ে গেল, তুলে নিলাম আলু ফুলকপিটা। এরপর চলে আসবো ডিম। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল তো ছিলই, ওই কড়াইতেই দিয়ে দিলাম নুন আর একটু বেশি করে হলুদ। তেলের মধ্যে হলুদ আর নুনটা দিলে না ডিমে ভাজার কালারটা খুব সুন্দর হয়। কারণ ডিমে তুমি নুন হলুদ মেখে দেবে সেটা আলাদা ব্যাপার, আর তুমি তেলের মধ্যে নুন হলুদ দিয়ে তারপর ডিমটা দিলে ডিমের কালারটা খুব সুন্দর আসে। আর ডিমের শেপটা একটু আজকে অন্যরকম করেছি। ডিমটা সেদ্ধ করে ছাড়ানোর পরে হাতে করে চেপে একটু ভেঙে ভেঙে দিয়েছি, তাহলে কি একটু তেল মশলাটা সব ভেতরে ঢুকবে। দেখছো কত সুন্দর কালারটা হচ্ছে ডিমের। তো দু পিঠি আমার ভালো করে ভাজা গেছে, ডিমগুলো আমি তুলে নেবো। তারপর ওই তেলেই দিয়ে দেবো ফোড়ন, সাদা জিরে আর তেজপাতা। তারপর দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি, বড় বড় করে কাটা পেঁয়াজ। একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম আলুগুলো। আলু পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা গেছে দেখো। এখন দিয়ে দেবো কেটে রাখা টমেটো, আবার একটু নেড়েছে, এরপরে দিয়ে দেবো সমস্ত মশলাগুলো, নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তারপর অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা কষিয়ে নেবো, কারণ নাহলে মশলাটা পোড়া লেগে যাবে। এই যেমন কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিয়ে দিলাম ঢাকা আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তো দেখো আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখলাম আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন ডিমগুলো একে একে ছেড়ে দেবো। ডিমগুলো ছেড়ে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো ডিমটা। এই যে গরম মশলা দিয়ে দিলাম, তো হয়ে গেল আমার ডিম রান্না। এরপর করব বকুলি দিয়ে পনির। তো দেখতেই পাচ্ছ ব্রকলিগুলো এরকম মাঝারি সাইজের ব্রকলি কেটে নিয়েছি, আলুগুলো এরকম কেটে নিয়েছি, আর এই যে পনিরের সাইজটা, কড়াইশুঁটি একটু বেশি করে আর টমেটো। তো ওই কড়াইতেই দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু নুন দিয়ে আলুটা ভেজে তুলে নেবো। যে একটু ভালো করে ভেজে নিয়ে আলুগুলো তুলে নিচ্ছি। তারপর ওই তেলেই দিয়ে দেবো ব্রকলি কটা। ওপর দিয়ে দিয়ে দেবো একটু নুন, ওটা একটুখানি ভেজে নেবো, ভেজে নিয়ে তুলে নেবো। তো ব্রকলি কটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। তো তারপরে ওই কড়াইতে আর একটু তেল দিয়ে ভেজে নেবো পনিরগুলো।
লাল লাল করে ভেজে নিয়েছি দেখছো। এবার পনিরগুলো তুলে নেবো। আর সব কিছু একটু একটু করে ভেজে নিলাম, আলু, ব্রকলি, পনির। তারপরে এবার মেন রান্নায় চলে আসবো। তো দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে। তারপরে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখো। এখন দিয়ে দিলাম একটু খুব সামান্য পরিমাণে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে নেড়ে চেড়ে নেবো। একটু নেড়ে চেড়ে নিয়ে নেবো। দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর কড়াইশুঁটিগুলো। তারপরে এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো সব দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেবো। এবারে ভেজে রাখা ব্রকলি, আলুগুলো সব দিয়ে আবার একটু কষিয়ে নেবো। অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব একটা বেশি জল দেবো না, সামান্যই জল দেবো। জলটা দিয়ে ওপর দিয়ে পনির কটা ভেজে রাখা পনিরগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে গ্যাসটা করে ঢাকা দিয়ে দেবো সমস্ত কিছু একটু সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে মোটামুটি আমার সবই সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো ওপর দিয়ে একটু গরম মশলা আর দিয়ে দেবো একটু ব্ল্যাক পেপার দিয়ে নেড়েছে আবার একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো 2-3 মিনিটের জন্য। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে এই যে আমার রান্না কমপ্লিট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।